হে বান্দারে, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ 40 দিন পর পর আমি আল্লাহ কত সুন্দর করে তোকে ওই জায়গায় বড় করলাম, আস্তে 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 বড় করলাম। কোন জায়গায় কি দেওয়া লাগবে দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছে আমি আল্লাহ যাওয়া লাগে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া লাগে নাই, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে পরামর্শের ধারের জন্য যাওয়া লাগে নাই। ওই মায়ের পেটের মধ্যেই এত সুন্দর করে আমি তোরে বানাইছি। ওই তোর পুরা বডির মধ্যে যেই জায়গার মধ্যে যা দেওয়া লাগবে সব আমি আল্লাহ মুসাউবির নাম দিয়া, আকৃতি দানকারী আমি আল্লাহ নাম দিয়া আমি তোরে সুন্দর করে আকৃতি দিয়া দিলাম। এরপরেও তুই আশরাফুল মাখলুকাত হয়েছো, এরপরেও তুই আমি মাওলার ইবাদতের মধ্যে আগাইতে পারো না, এরপরেও তুই যৌবন থাকতে তোর যৌবন কালের গুরুত্ব দিতে পারো না, এরপরেও তুই নামাজে যেতে পারো না, এরপরেও তুই রোজা রাখতে পারো না, এরপরেও তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারো নাই। রে বান্দা, তোর আকল নষ্ট হয়ে গেল, মানুষের উপর জুলুম আর অত্যাচার বান্দা তুই কম করো না। কি পরিমাণ আকল নষ্ট হয়েছে হে বান্দারা, তোমরা দেখেছো, অনলাইনের মধ্যে দেখেছো। সিঙ্গাপুর থেকে এক প্রবাসী বাংলাদেশের যুবক যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসলো, ইউটিউব ফেসবুকের মধ্যে চালায়, এমন কোনো বান্দা নাই যে দেখে নাই। সিঙ্গাপুর থেকে আসলো, নিজের জন্য গোলগুলো কিনে নিয়ে আসলো। কপাল বড় খারাপ, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ কষ্ট করে সৌদি আরবে, কি পরিমাণ কষ্ট করে মালয়েশিয়ায়, কি পরিমাণ কষ্ট করে সিঙ্গাপুরে, কি পরিমাণ কষ্ট করে ইউরোপ কান্ট্রিতে, এরা বিভিন্ন এয়ারপোর্টে গেলে দাম পায়। কপাল বড় খারাপ, বিবেকহীন এয়ারপোর্টের মধ্যে কিছু কর্মচারী আছে, এদের কাছে বাংলার মুসলমানেরা দাম পায় না, ঠিক কিনা? এদের আকলের মধ্যে ভাটা পড়েছে। দেখো এদের আকলের মধ্যে কি পরিমাণ ভাটা পড়লো, এদের বিবেকের পরিপূর্ণ লোপ পাওয়া গেল। একটা মানুষ এত কষ্ট করে নিজের মায়েরে রাখিয়া, নিজের বাবারে রাখিয়া, নিজের আত্মীয় স্বজন রাখিয়া এত কষ্ট করে প্রবাসের মধ্যে থাকে, প্রবাসী বান্দাদের সামনে সময় কাটালে সব বান্দাগুলো অটোমেটিক তোমাদের বুঝে আসবে। আমি নিজেও তো কয়েকবার সৌদি আরবে গিয়ে প্রবাসীদের কষ্ট নিজের চোখে দেখলাম, কি পরিমাণ রোদ আর তাপ এরা সহ্য করে করে ওই জায়গার মধ্যে কাজ করে। এত রৌদ্র আমরা নিজেরাও বের হতে পারি না, তবে মাঝে মাঝে জিয়ারা করার জন্য বের হলে আমাদের বাঙালি ভাইদের, বাংলাদেশি ভাইদের কষ্ট দেখতে পাই। এত কষ্ট করে করে বাংলাদেশের জন্য এরা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের জন্য এরা অর্থনীতির চাকাটাকে সচল করে। যাদের টাকা দিয়া তুই চলো, এরা যখন গোল্ড নিয়ে বাংলার জমিনে আসলো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলো, তোর আকলটা কি এত পরিমাণ লোপ পেয়েছে, তার গোলটাও চুরি করে নিজেকে বিবেকহীন পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ তোরে এত বড় একটা বিবেক নামক আদালত দিয়া দিলেন, এরপরেও তুই বান্দা বিবেক দিয়া কোনো কাজ করতে পারো না। চুরি করা লাগবে, ডাকাতি করা লাগবে, বড় লোক হওয়া লাগবে, ধনী হওয়া লাগবে। এবার জুলুম করলে করব, অসুবিধা নাই, অত্যাচার করলে করব, অসুবিধা নাই। এর একমাত্র কারণ আমার মাওলার ভয় এদের মাঝে নাই। এই যে বাংলাদেশের মধ্যেও কিছু কিছু লিডারেরা এখনো মনে করে, মনে হয় আল্লাহ এদের ধরবে না, আমার মাওলার দরবারে এদের যাওয়া লাগবে না। কি পরিমাণ ক্ষমতা দেখায়, কি পরিমাণ পাওয়ার এরা দেখায়। ওলামায়ে কেরাম রে আলেম মনে করে না, মনে করে জিন্দান খানার মধ্যে, জালিমের জিন্দান খানায় বন্দি রাখতে পারলে নিজেরা বড় কামিয়াব। কিন্তু এরা জানে না এই দুনিয়াতে কেউ যদিও এদের সাথে লড়াই করতে পারবে না, আমার মাওলার বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়ায়া যাবে, ছোট্ট থেকে ছোট্ট জুলমের হিসাব আমার মাওলার দরবারে দেওয়া লাগবে, ঠিক কিনা? নিজের লিডারের কথা শুনে কত রিকশাওয়ালাকে আঘাত দিয়েছো,
নিজের লিডারের কথা শুনে কত গার্মেন্টসের মেম্বারের হাতের মধ্যে তুই কত পরিমাণ আঘাত দিয়েছ রে বান্দা। আমার মাওলার দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। জান্নাত তো সোজা না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায়া দিলেন যে বান্দা তুই ছোট থেকে ছোট জাররা থেকে জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, সরিষার দানা পরিমাণ যদি তুই ভালো কাজ করো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, সব বুঝে পাবি। আবার ছোট থেকে ছোট যদি কোনো গুনাহের কাজ করো, অন্যায়ের কাজ যদি বান্দা করো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। নাকি যাওয়া লাগবে না? লাগবে না? ওদিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি গার্মেন্টসের মালিক, টাকার অভাব নাই, ধরেন 100 কোটি টাকা দিয়া দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়া দেন। হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে ওই দিন বললে হবে না, ও আল্লাহ আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, আল্লাহ টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ধরেন পদ্মা ব্রিজের সব টাকার মধ্যে কিছু টাকা আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, যমুনা ব্রিজের সব টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু টাকার মধ্যে আপনার হাতের মধ্যে টাকা দিয়া দিলাম। ও আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢোকায়া দেন। হবে না, হবে না, হবে না। আল্লাহ তো ওই দিন আহকামুল হাকিমিন, আদেল, পূর্ণাঙ্গ আদেল ইনসাফ করনেওয়ালা থাকবে আমার আল্লাহ। গরিবের বেলায় যেই বিচার, ধনীর বেলায় একই বিচার, আওয়ামী লীগের বেলায় যেই বিচার, বিএনপির বেলায়ও সেই বিচার, উলামায়ে কেরামের বেলায় যেই বিচার, আওয়াম সাধারণ মানুষের বেলায় সেই বিচার। একজনের কম হবে না, বেশিও হবে না, কারণ এটা বাংলাদেশের আদালত না, এই আদালত একজনের। চিল্লায়া বলো তার না। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही भी को नद शजरू हजार, या इलाही भी को नद शम्सो कमर, या इलाही भी को नद अर्दो समा, या इलाही भी को नद जौ हवा। वत्तीनी वज़्ज़ैतूनी वतूरि सीनीना वहादल बलदिल अमीन। আল্লাহ বলেন তিনের কসম। একই আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাইতুনের কসম। 2টা ফলের কসম খাইলেন। 1 নম্বরে আল্লাহ 3-এর কসম খাইলেন, একই আয়াতে 2য় নম্বরে আল্লাহ বলেন জাইতুনের কসম। এরপরে আল্লাহ পাক আয়াতের মাঝে আরো 2টা আয়াতের মধ্যে কসম খাইলেন, অতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কসম খাইলেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম আল্লাহ কসম কাটলেন। পায় 3 আয়াতের মধ্যে 4টা। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ বিভিন্ন সূরা শুরুতে বিভিন্ন সময় কসম কাটলেন। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ ওই জায়গায় সময়ের যুগের শপথ কাটলেন। ওয়াল ফাজরি, ফজরের কসম কাটলেন। ওয়ালায়ালিন আশ, এরপরে 10 রাতের কসমগুলো আল্লাহ কাটলেন। কালামুল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ কসমগুলো কেটে কেটে যে আয়াতগুলো আনলেন, ওই আয়াতগুলোর গুরুত্ব আল্লাহ অনেক পরিমাণ বাড়ায়া দিলেন। সূরাতুত তিন, ওই 3-এর নামে সূরা, সূরা 3-এর নামে নামকরণ আল্লাহ করলেন। 3-এর গুরুত্ব অনেক বেড়ে গেল। ওই জামানার মধ্যে ফিলিস্তিন আর সিরিয়ার মাঝে 3গুলো উৎপন্ন হইত। এজন্য মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করলেন 2টা। আল্লাহ পাক এই 3 এবং জাইতুনের কসম খাইলেন। কোন 3 আল্লাহ বুঝালেন? কেউ কেউ বলেন
এই 3 দ্বারা আল্লাহ বুঝালেন যা মানুষ স্বাভাবিকভাবে খায়। ফেসবুকের মধ্যে বান্দা ওই 3 ফলের অনেক অ্যাডভার্টাইজ দেখা যায়, অনেক লাইভ দেখা যায়, কত মানুষেরা বিজনেস করে। যেই 3 ফলগুলো মানুষগুলো স্বাভাবিকভাবে খায়, ওই 3 ফলের কসম আল্লাহ কাটলেন, ওই ফলের কসম খাইলেন। মুফাসসিরের বর্ণনা। জাইতুন কোনটা? বলে বাজারের মধ্যে অলিভ অয়েল তেল পাওয়া যায়, ওই যে অলিভ জাইতুন, ওই জাইতুনটা যেই জাইতুন মানুষ খায়, আর যেই জাইতুনের তেল মানুষ চুলের মধ্যে ব্যবহার করে, মানুষ দাড়ির মধ্যে ব্যবহার করে, ওই জাইতুনের স্বাভাবিক জাইতুনটাকে আমার মাওলা বুঝালেন। আবার কোন মুফাসসিরিরা এর উল্টা ব্যাখ্যা করলেন, আল্লাহ জানায়া দিলেন এই যে 3 এবং জাইতুনের কসম আল্লাহ কাটলেন, স্বাভাবিকভাবে মানুষ যে 3 খায় ওইটা না, জাইতুন যে খায় ওইটা না। ওই 3 এবং জাইতুন সিরিয়ার ফিলিস্তিনের মাঝে উৎপন্ন হয়। ওই সিরিয়ার ফিলিস্তিন বড় দামি জায়গা। আল্লাহ পাক লক্ষ লক্ষ সব প্রায় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা, এদেরকে আল্লাহ ফিলিস্তিনের মধ্যে পাঠালেন, সিরিয়ার মধ্যে আল্লাহ পাঠালেন। এজন্য ওই জায়গা বড় মুবারক জায়গা, বরকতপূর্ণ জায়গা। আল্লাহ পাক 3 এবং জাইতুনের কসম কাটিয়া ওই সুন্দর সুন্দর জায়গার কসমগুলো আল্লাহ কাটলেন। 3 কত দামি ফল, জাইতুন কি পরিমাণ দামি ফল, জাইতুনের তেলও কি পরিমাণ দামি। রাহমাতুল লিল আলামিন যেই জাইতুনের তেল নিজের দাড়ি মুবারকের মধ্যে লাগাতেন, আমার মদিনাওয়ালা নবী ওই জাইতুনের তেল নিজের চুলের মধ্যে মাখাতেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার এই জাইতুনের তেল নিজের দাড়ির মধ্যে পুরা জিন্দেগীর মধ্যে নবী বারবার সর্বাবস্থায় লাগাতেন, চুলের মধ্যে লাগাতেন। কি পরিমাণ ফায়দা বান্দা জানুনি। জাইতুনের দাম তো আমার মাওলাই কোরআনের মধ্যে বাড়ায়া দিলেন। যদি দাম না হইতো আল্লাহ কোরআনের মধ্যে জাইতুনের নামে কসম কাটতেন না। কি পরিমাণ দাম, বলে জাইতুনের তেল যদি কোনো আল্লাহর বান্দারা দাড়ির মধ্যে যদি লাগাও, চুলের মধ্যে যদি বান্দা তুমি জাইতুনের তেল লাগাও, কি ফায়দা হবে? বান্দা অনেক বুড়া হয়ে গেলা, ওই চুল দাড়ি জাইতুনের তেলের প্রভাবে মৃত্যু পর্যন্ত বাঁচবে না। তবে অরিজিনাল ওই তেল সংগ্রহ করো, ওই তেলটাকে সংগ্রহ করে করে বান্দা দাড়ির মধ্যে লাগাও, চুলের মধ্যে লাগাও। কারণ আল্লাহ জাইতুনের দামটা অনেক পরিমাণ বাড়ায়া দিলেন। আবার 3 কসম খাইলেন, 3 অনেক পরিমাণ দাম বেড়ে গেল। মদিনাওয়ালা নবী তো আগেই জানাইছে, বর্তমানে সায়েন্সে বিশ্বাসী যারা, মেডিকেলের মধ্যে বিশ্বাসী যারা, মানুষের কথাবার্তায় বিশ্বাসী যারা, ডাক্তারের কথা বিশ্বাসী যারা, এরা শুনে নাও 3 কি পরিমাণ দাম জানুনি। বলে 3 ফল খাইলে বান্দার মাঝে কি পরিমাণ চেঞ্জিং আসে। 1 নম্বরে 3 ফল যেই বান্দা খাবে, কোলেস্টেরলের মাত্রাটা বান্দার হ্রাস পেয়ে যাবে। 2 নম্বরে উচ্চ রক্তচাপে অনেক বান্দার মরণ হয়ে যায়। কেমন জানেননি? অনেক বান্দার হঠাৎ করে প্রেসারটা হাই হয়ে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। যেই বান্দা 3 ফল নিয়মিত খাবে, ওই বান্দার মরণ রক্তচাপে হবে না। শুধু তাই না, যেই বান্দা 3 ফল খাবে, কি পরিমাণ ফায়দা বান্দার হবে। কত যুবকেরা বিয়া করতে ভয় পাও। এখন যদি বলো হুজুর 3 ফলের অ্যাডভাইস দেন নাকি, কেন আমি দিব না? 3 ফলের বিজনেস আমি করি না। তবে কেন অ্যাডভাইস দেই? কারণ আল্লাহ তো 3 ফলের গুরুত্ব বাড়ায়া দিলেন। হ্যাঁ যুবকেরা, তোমার মা যখন বাবা যখন আইসা বলে, হ্যাঁ যুবক তোর বিয়া করা লাগবে, 30 বছর 32 বছর 35 বছর হয়ে গেল, এখন বিয়ার মধ্যেও যায় না, আগাইতেও যায় না। আমার বাড়ির মধ্যেও একজন আছে আমার বাবার মতো বয়সী, প্রায় 52 থেকে 53 বছর হয়ে গেল। যখন আমি বলি চাচা
বাবার মতো বয়স আপনার, বাবার ছেলে হইয়া আপনার ছেলের বয়সী পোলারে আমরা বিয়া করে ফেললাম, এক একজনের ঘরের মধ্যে বাচ্চা হইয়া এদেরও বিয়া দিবে ভাব, এখনো কেন বিয়ার পিড়ির মধ্যে বসেন না, কেন বিয়া করেন না? এই কথা বললেই চাচা দিকে দূরে সরে চলে যায়, কোন দিকে যেন গেছে আর খুঁজেই পাওয়া যায় না। শুধু এ কথা বলতে দেরি বিভিন্ন জায়গায় পলায়ন করে পলায়া যায়। হে যুবকেরা, কি পরিমাণ অন্যায় তুই করেছো! ওই রাতের বেলা দরওয়াজা লাগাইয়া, তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, তোমার আত্মীয় স্বজনরা কেউ জানে না, তোমার গার্ডিয়ানও কেউ জানে না, তুই এত বড় অন্যায় করেছো, বড় বড় লজ্জাস্থানের গুনাহ বান্দা তুই করে ফেলেছো। এখন শুধু হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমি বিয়া করতে পারি না, হ্যাঁ ডাক্তার বিয়া করতে পারি না, ট্রিটমেন্ট দিয়া দাও। ওই ট্রিটমেন্ট কিছু লাগবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ যেই 3 ফলের কসম খাও, প্রতিদিন করে ডেইলি খাও, সায়েন্সের মতে তোমার যৌন ক্ষমতা আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই না, আরো কি পরিমাণ ফায়দা বান্দা শুনে যাও। ক্যান্সারের মতো এত দুরারোগ্য রোগ যেটার কোনো আরোগ্য নাই, ক্যান্সার বলে মৃত্যু নিশ্চিত হয়ে গেল। কত বান্দারা হঠাৎ করে ক্যান্সার দেখা দিয়া দিল, ভালো চলাফেরা করে মাথাটা ঘুরায়, পেট ব্যথা করে, চলে গেল হসপিটালে, পরীক্ষা নিরীক্ষা করে ধরা খেয়ে গেল ক্যান্সার। এবার দেখবেন এই ক্যান্সারের নাই কোনো অ্যান্সার। বান্দা পেরেশানির মধ্যে পড়ে পড়ে হঠাৎ করে বান্দার মরণটা বান্দার সামনে দেখা দিয়া দিল। এই ক্যান্সারে আক্রান্ত রোগীরা মৃত্যু পর্যন্ত ক্যান্সারের মধ্যে আক্রান্ত হবা না। 3 ফলটাকে বান্দা নিয়মিত খাবারের লিস্টের মধ্যে আনো। কেন বলতেছি 3 ফল বিক্রি করে অনেক ধনী হব এজন্য না, কারণ এই 3 ফলের কসম আমি জুনায়েদ আল হাবিব আজকে প্রথম কাটতেছি এমন না, এই কসম কেটেছেন একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ 3-এর কসম কেটেছে রে মানুষ, আল্লাহ 3-এর কসম কেটে 3-এর গুরুত্বটা অনেক পরিমাণ বাড়ায়া দিলেন। শুধু তাই না, 3 ফল যদি বান্দা নিয়মিত খাও, ওজন অনেক পরিমাণ বেড়ে গেছে, অটোমেটিক্যালি বান্দা কমে যাবে। আবার ওজন অনেক কম, 3 ফলটা খানার লিস্টের মধ্যে নিয়ে আসো, অটোমেটিক ওজনের পরিমাণ বান্দা বেড়ে যাবে। এজন্য তো বলি 3 এবং জাইতুন তোমার লিস্টের মধ্যে নিয়ে আসো। 3 ফলগুলো নিয়মিত খাও, আর জাইতুনের তেলটা দাড়ির মধ্যে লাগাও, নিজের চুলের মধ্যে লাগাও, মৃত্যু পর্যন্ত চুল আর দাড়ি বান্দা তোমার পাকবে না। আল্লাহ পাক এই 3-এর কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, এদের দাম অনেক পরিমাণ বেড়ে গেল। এরপরে আল্লাহ কসম কাটলেন সিনাই পর্বতের কসম, ওই তুর পর্বতের কসম আল্লাহ কাটলেন, যেই তুর পর্বতে মুসা নবী আমার মাওলার সাথে কথা বলে, কত কথা বলে, আল্লাহর সাথে শুধু কথা বলে কথা। এজন্যই তো নিজের নামের শেষে আল্লাহ লকব দিয়া দিলেন মুসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী আমার মাওলার সাথে কথা বলে, কম না বেশি? হ্যাঁ, কি পরিমাণ বেশি! আমগো জামানার মধ্যে স্বামী হইয়া স্ত্রীর সাথে এত কথা বলে না, যেই পরিমাণ আল্লাহর সাথে তাআল্লুক লাগাইয়া, সম্পর্ক লাগাইয়া মুসা নবী আল্লাহকে এমন 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 কথা বলে। আবার একদিন প্রশ্ন করে, ও আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি মুসা যদি আল্লাহ হতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলেন, হে মুসা, এটা তো কঠিন কালেও সম্ভব না, আমি আল্লাহ তো আল্লাহ, তুমি মুসা তো মুসা, আমি আল্লাহ মুসা হব না, তুমি মুসাও কঠিন কালেও আল্লাহ হবা না, এটা সম্ভব হবে না। এই কথা বলার পরে মুসা নবী বলে, আমিও তো জানি সম্ভব না, তবে তুমি যদি মুসা হইয়া, আমি মুসা যদি তোমার খোদা হয়ে যেতাম, তোমার আল্লাহ হয়ে যেতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলে, হে মুসা,
যদি বলেছো, যেহেতু বলেই ফেলেছো, আমি তোমাকে জবাব দেই। আমি আল্লাহ যদি মূসা হতাম, আর তুমি মূসা যদি আমার আল্লাহ হইতা, আমার মাবুদ হইতা, আমার বিপদ থেকে বাঁচানেওয়ালা হইতা, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত কামনা করতাম। মূসা নবী আল্লাহর সাথে এত কথাগুলো বলে, কত মজার মজার কথা মাওলার সাথে বলে। যেই তুর পর্বতের মধ্যে মূসা নবী আল্লাহর সাথে কথা বললেন, ওই তুর পর্বতের কসম আমার মাওলা কাটলেন। আল্লাহ পাক এরপরে কসম কাটলেন ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ কসম কাটলেন সেই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম আল্লাহ কাটলেন। কসম কাটলেন 3 আয়াতে 4টা। 1 নম্বরে 3-এর কসম, 2 নম্বরে জাইতুনের কসম, 3 নম্বরে আল্লাহ সিনাই পর্বতের কসমটা কাটলেন, 4 নম্বরে নিরাপদ নগরীর কসমটা আমার মাওলা কাটলেন। এতগুলো কসম খাইয়া আল্লাহ এতটুকুই বান্দাগুলোর জানায়া দেয়, হে বান্দা আমার, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক এতগুলো কসম খাইয়া আল্লাহ জানা দেয়, কি জন্য এতগুলো কসম আমি খেয়েছি। 3-এর কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, এরপরে নিরাপদ নগরীর কসম, 4টা বড় বড় জিনিসের কসম খাইয়া আমি আল্লাহ বান্দা তোমাকে জানায়া দেই, হে মানুষ, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণীরে এত সুন্দর করে বানাই নাই। হে বান্দা, আমি আল্লাহ তোরে আকল নামক আদালত দিয়া দিলাম, তোরে আমি আল্লাহ ডান হাত দিলাম, বাম হাত দিলাম, আবার তোরে আমি আল্লাহ ডান পা দিলাম, বাম পাটা দিয়া দিলাম। নাকের ছিদ্রের দিকে বান্দা তাকায়া দেখ না, ওই ছিদ্রটা আমি আল্লাহ একটা দেই নাই, ডাবল দিলাম। চোখের দিকে তুই তাকায়া দেখ, এই চোখ আমি আল্লাহ একটা দিই নাই, 2টা দিলাম। সব আমি আল্লাহ, কিডনি তো একটা নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, আমি আল্লাহ কিডনি তোমাকে 2টা দিয়া দিলাম। হে বান্দা, তোর বডিটা কি আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তুই কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা? অন্য কোন প্রাণীরে তো আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, তোকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। প্রাণীর মধ্যে আমি আল্লাহ আকল দেই নাই, বিবেক দেই নাই, বুঝার মতো কোনো শক্তি আমি আল্লাহ দেই নাই। শুধু তাই না, কোন জায়গায় চোখ দেওয়ার ওই জায়গায় চোখ দিলাম, যেই জায়গায় নাক দেওয়ার ওই জায়গায় নাক দিলাম, যেই জায়গায় কান দেওয়ার ওই জায়গায় কান দিলাম, যেই জায়গায় বান্দা তোমার কণ্ঠ দেওয়ার ওই জায়গার মধ্যে কণ্ঠ দিলাম, যেই জায়গায় পেট দেওয়ার ওই জায়গার মধ্যে পেট দিলাম, যেই জায়গার মধ্যে পিঠ দেওয়ার ওই জায়গার মধ্যে পিঠ দিলাম। আল্লাহ নিজের পরিচয় নিজেই তো সূরাতুল হাসরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আছে না নাই? সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ ওই জায়গায় নিজের পরিচয় দিয়া দিলেন, হুয়াল্লাহুল খালিক, তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ তোমারে আমারে বানাইছে, তোমার মায়েরে বানাইলো, তোমার বাবারে বানাইলো, পৃথিবী সব বানাইছে যে ওই আল্লাহ তো খালিক, ওই আল্লাহ বারি। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ কি সুন্দর করে বান্দা দিয়া দেয়। আল্লাহ বলে, আমি আল্লাহর নাম মুসাউবির, আমি আল্লাহ হলাম বান্দা আকৃতি দানকারী। হে বান্দারে, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ 40 দিন পর পর আমি আল্লাহ কত সুন্দর করে তোকে ওই জায়গায় বড় করলাম, আস্তে 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 বড় করলাম। কোন জায়গায় কি দেওয়া লাগবে দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছে আমি আল্লাহ যাওয়া লাগে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া লাগে নাই, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে পরামর্শের ধারের জন্য যাওয়া লাগে নাই। ওই মায়ের পেটের মধ্যেই এত সুন্দর করে আমি তোরে বানাইছি, ওই তোর পুরা বডির মধ্যে যেই জায়গার মধ্যে যা দেওয়া লাগবে সব
আমি আল্লাহ, মুসাউবির নাম দিয়া, আকৃতি দানকারী আমি আল্লাহ নাম দিয়া আমি তোরে সুন্দর করে আকৃতি দিয়া দিলাম। এরপরেও তুই আশরাফুল মাখলুকাত হয়েছো, এরপরেও তুই আমি মাওলার ইবাদতের মধ্যে আগাইতে পারো না, এরপরেও তুই যৌবন থাকতে তোর যৌবন কালের গুরুত্ব দিতে পারো না, এরপরেও তুই নামাজে যেতে পারো না, এরপরেও তুই রোজা রাখতে পারো না, এরপরেও তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারো নাই রে বান্দা। তোর আকল নষ্ট হয়ে গেল, মানুষের উপর জুলুম আর অত্যাচার বান্দা তুই কম করো না। কি পরিমাণ আকল নষ্ট হয়েছে হে বান্দারা, তোমরা দেখেছো, অনলাইনের মধ্যে দেখেছো। সিঙ্গাপুর থেকে এক প্রবাসী বাংলাদেশের যুবক যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসলো, ইউটিউব ফেসবুকের মধ্যে চালায়, এমন কোন বান্দা নাই যে দেখে নাই। সিঙ্গাপুর থেকে আসলো, নিজের জন্য গোলগুলো কিনে নিয়ে আসলো। কপাল বড় খারাপ, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ কষ্ট করে সৌদি আরবে, কি পরিমাণ কষ্ট করে মালয়েশিয়ায়, কি পরিমাণ কষ্ট করে সিঙ্গাপুরে, কি পরিমাণ কষ্ট করে ইউরোপ কান্ট্রিতে, এরা বিভিন্ন এয়ারপোর্টে গেলে দাম পায়। কপাল বড় খারাপ, বিবেকহীন এয়ারপোর্টের মধ্যে কিছু কর্মচারী আছে, এদের কাছে বাংলার মুসলমানেরা দাম পায় না, ঠিক কিনা? এদের আকলের মধ্যে ভাটা পড়েছে, দেখো এদের আকলের মধ্যে কি পরিমাণ ভাটা পড়লো, এদের বিবেকের পরিপূর্ণ লোপ পাওয়া গেল। একটা মানুষ এত কষ্ট করে নিজের মায়ের রাখিয়া, নিজের বাবারে রাখিয়া, নিজের আত্মীয় স্বজন রাখিয়া এত কষ্ট করে প্রবাসের মধ্যে থাকে, প্রবাসী বান্দাদের সামনে সময় কাটালে সব বান্দাগুলো অটোমেটিক তোমাদের বুঝে আসবে। আমি নিজেও তো কয়েকবার সৌদি আরবে গিয়ে প্রবাসীদের কষ্ট নিজের চোখে দেখলাম, কি পরিমাণ রোদ আর তাপ এরা সহ্য করে করে ওই জায়গার মধ্যে কাজ করে। এত রৌদ্র আমরা নিজেরাও বের হতে পারি না, তবে মাঝে মাঝে জিয়ারা করার জন্য বের হলে আমাদের বাঙালি ভাইদের, বাংলাদেশি ভাইদের কষ্ট দেখতে পাই। এত কষ্ট করে করে বাংলাদেশের জন্য এরা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের জন্য এরা অর্থনীতির চাকাটাকে সচল করে। যাদের টাকা দিয়া তুই চলো, এরা যখন গোল্ড নিয়ে বাংলা জমিনে আসলো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলো, তোর আকলটা কি এত পরিমাণ লোপ পেয়েছে, তার গোলটাও চুরি করে নিজেকে বিবেকহীন পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ তোরে এত বড় একটা বিবেক নামক আদালত দিয়া দিলেন, এরপরেও তুই বান্দা বিবেক দিয়া কোনো কাজ করতে পারো না। চুরি করা লাগবে, ডাকাতি করা লাগবে, বড় লোক হওয়া লাগবে, ধনী হওয়া লাগবে, এবার জুলুম করলে করব, অসুবিধা নাই, অত্যাচার করলে করব, অসুবিধা নাই। এর একমাত্র কারণ আমার মাওলার ভয় এদের মাঝে নাই। এই যে বাংলাদেশের মধ্যেও কিছু কিছু লিডারেরা এখনো মনে করে, মনে হয় আল্লাহ এদের ধরবে না, আমার মাওলার দরবারে এদের যাওয়া লাগবে না। কি পরিমাণ ক্ষমতা দেখায়, কি পরিমাণ পাওয়ার এরা দেখায়। ওলামায়ে কেরাম রে আলেম মনে করে না, মনে করে জিন্দান খানার মধ্যে, জালিমের জিন্দান খানায় বন্দি রাখতে পারলে নিজেরা বড় কামিয়াব। কিন্তু এরা জানে না এই দুনিয়াতে কেউ যদিও এদের সাথে লড়াই করতে পারবে না, আমার মাওলার বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়ায়া যাবে, ছোট্ট থেকে ছোট্ট জুলমের হিসাব আমার মাওলার দরবারে দেওয়া লাগবে, ঠিক কিনা? নিজের লিডারের কথা শুনে কত রিকশাওয়ালাকে আঘাত দিয়েছো, নিজের লিডারের কথা শুনে কত গার্মেন্টসের মেম্বারের হাতের মধ্যে তুই কত পরিমাণ আঘাত দিয়েছো রে বান্দা। আমার মাওলার দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। জান্নাত তো সোজা না, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায়া দিলেন যে বান্দা তুই ছোট থেকে ছোট জাররা থেকে জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, সরিষার দানা পরিমাণ যদি তুই ভালো কাজ করো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, সব বুঝে পাবি। আবার ছোট থেকে ছোট যদি কোনো গুনাহের কাজ করো, অন্যায়ের কাজ যদি বান্দা করো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে, নাকি যাওয়া লাগবে না? লাগবে না?
ওদিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি গার্মেন্টসের মালিক, টাকার অভাব নাই, ধরেন 100 কোটি টাকা দিয়া দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়া দেন। হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে ওই দিন বললে হবে না, ও আল্লাহ আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, আল্লাহ টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ধরেন পদ্মা ব্রিজের সব টাকার মধ্যে কিছু টাকা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, যমুনা ব্রিজের সব টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু টাকার মধ্যে আপনার হাতের মধ্যে টাকা দিয়ে দিলাম। ও আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢোকায়া দেন। হবে না, হবে না, হবে না। আল্লাহ তো ওই দিন আহকামুল হাকিমিন, আদেল, পূর্ণাঙ্গ আদেল, ইনসাফ করনেওয়ালা থাকবে আমার আল্লাহ। গরিবের বেলায় যেই বিচার, ধনীর বেলায় একই বিচার, আওয়ামী লীগের বেলায় যেই বিচার, বিএনপির বেলায়ও সেই বিচার, উলামায়ে কেরামের বেলায় যেই বিচার, আওয়াম সাধারণ মানুষের বেলায় সেই বিচার। একজনের কম হবে না, বেশিও হবে না, কারণ এটা বাংলাদেশের আদালত না, এই আদালত একজনের। চিল্লায়া বলো তার না। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही भी को न दे शजरू हजार, या इलाही भी को न दे शम्सो कमर, या इलाही भी को न दे अर्दो समा, या इलाही भी को न दे जाओ हवा। এই আদালত দুনিয়ার কোনো বান্দার না, এই আদালত কার? জোরে বলেন, কার আদালত? আমাদের বাংলাদেশের মতো নায়ক নায়িকার বেলায় বিচার একরকম, উলামায়ে কেরামের বেলায় আর একরকম, ঠিক কিনা? দেখেন না নিজের চোখে, এদের নাই বিয়া নাই টিয়া, কি করছে না করছে, আকাম কুকাম কইরা এখন ছেলে মেয়ে হয়ে গেছে। ছেলে মেয়ে হওয়ার পরে এরপরে ঘোষণা দিছে আমার ছেলে আগে, আমার মেয়ে আগে, এরপরে বিয়া, কোনটা বউ? এটা ছেলে মেয়ের পরে। এদের বেলায় বিচার নাই। দিব্যি পাসপোর্টে কোনো সিল মারা হয় না, ইউরোপ কান্ট্রিতে যাইতে কোনো পেরা হয় না, কোনো দেশে যাইতে পেরা হয় না, সিঙ্গাপুর যাইতে পেরা হয় না, থাইল্যান্ডে যাইতে পেরা হয় না, এদের ভিসা আটকায় না, এদের পাসপোর্ট আটকায় না, বাংলাদেশের এয়ারপোর্টে এদেরকে আটকানো হয় না। উলামায়ে কেরাম ক্ষুদ্র থেকে সর্বোচ্চ ক্ষুদ্র কোনো অন্যায় করলে বাংলাদেশের আদালত ছাড় দেয় না, কারণ এরা আমার মাওলার মতো আদেল হতে পারে নাই, আল্লাহর ঘোষণা অনুযায়ী আদেল হতে পারে নাই। যারা উলামায়ে কেরামের বেলায় বিচার করে একরকম, আর আওয়ামের বেলায় বিচার করে আরেক রকম। এরা উলামায়ে কেরামের বেলায় বিচার করে একরকম, নেতা নেত্রীর বেলায় বিচার করে আরেক রকম। আল্লাহর বিচারের কাঠগড়ায় এদের দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? এরা উলামায়ে কেরামের বেলা বিচার করে একরকম, নেতা নেত্রীর বেলায় বিচার করে আরেক রকম। আহা, মাঝে 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 রাতে বেলা যখন মনে পড়ে আমার প্রিয় ভাই, কাছের ভাই, আত্মার ভাই রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের কথা, তখন অটোমেটিক চোখের আড়ালে অটোমেটিক পানি জমে, পানি পড়ে। আহা, যে মানুষটার সাথে অল্প সময় 1.5 থেকে 2 বছরের সম্পর্ক, আমাদের একসাথে আমাদের চলাফেরা ছিল, একসাথে কত রাত ঘুমিয়েছি, কত প্রোগ্রামে দৌড়িয়েছি। মাঝে মাঝে উনি এয়ারপোর্টে যাইতো, চট্টগ্রামের এক প্রোগ্রামেও। ওনার প্রোগ্রাম হচ্ছে দিনের বেলা আসরের পরে চট্টগ্রামে, এরপর রাতের বেলা প্রোগ্রাম ধরা লাগবে গাজীপুরে। উনি আসবে, উনি বলে জোনায়েদ গাড়িটা দাও, আমি যে নেমে আসি, তোমার গাড়ি আবার চলে আসবে, তুমি প্রোগ্রাম শেষ করে যাবা কক্সবাজার, আমি আবার গাজীপুরে প্রোগ্রাম শেষ করে পরের দিন আসবো কক্সবাজার। এই যে সম্পর্ক, মাঝে মাঝে এগুলো মনে পড়ে, ওই কথাগুলো আমার কানের মধ্যে ভেসে ওঠে। আমার ড্রাইভার আছে যিনি, উনি তখন থেকে, যখন থেকে আমি বক্তা, তখন থেকেই উনি আবার আমার বিয়ের ঘটক।
আমার বিয়ের ঘটকও আবার আমার ড্রাইভারও। যখন থেকে বক্তা তখন থেকে সে আমার ড্রাইভার, অনেক অনেক সিনিয়র, আমাদের খুব কাছের, খুব ক্লোজ মানুষ। উনি এখনো বলে মাঝে মাঝে, ওই গাড়ির মধ্যে উঠা গাড়িটাকে, উনি তো একটু এলমে দিক থেকে অনেক বড়, মানে আকৃতির দিক থেকে একটু ছোট, উনি গাড়িটা এমনি ধরে আর বলে, ফারুক ভাই গাড়িটার দাম কত? এখনো উনি বলে আমার এই কথাগুলো কানে ভেসে ওঠে, কিভাবে বলেছিল উনি। ভাই এজন্য মনের কষ্ট থেকে অনেক কথা বলি, কিন্তু এরপরে অনেক কথা বলা যায় না। তবে রবের কাছে বিচার দিতে পারি, যে রব আহকামুল হাকিমিন, যে রব আদেল রব, যে রব ইনসাফ করনেওয়ালা রব, যে রব কারো বেলায় কমতি করে না বেশি করে না, ওই রবের কাছে তো উলামায়ে কেরামরা, আওয়ামরা, এদের মহব্বতের ভাইরা বিচার দিতে পারবো না? বিচার দিতে পারবো না? আল্লাহ তোমার কাছে বিচার, তুমি বিচার কইরো, করে না আমি আরো জোরে পড়ি আমি। এক করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ছেড়ে দেওয়া দরকার। হ্যাঁ, গুছিয়ে শেষ করে দেই। আচ্ছা শেষ করি, চলবে? আসলে চলবে? আচ্ছা ঠিক আছে। কি বলতেছিলাম? আল্লাহ এত মায়া করে বানালেন, এত সুন্দর বড়ি, চেহারা কত সুন্দর, দাড়ি দিয়েছেন কত সুন্দর, কিন্তু এরপরেও এই দাড়িতে আঘাত দেয়। আছে না নাই? আছে না নাই? কেন জানেননি? কিছু কিছু ব্যক্তির এই দাড়িতে আঘাত দেওয়ার কারণ কি? আঘাত দিচ্ছ কেন, দাড়িগুলো ফালাইছো কেন? বিকজ আমার স্ত্রী পছন্দ করে না, আমাকে দেখলে করে বুড়া বুড়া লাগে। আছে না নাই? দাজ্জাল মার্কার স্ত্রী, দাজ্জাল মার্কা, দাজ্জাল মার্কা স্ত্রী, দাজ্জাল মার্কা মহিলা। এই মহিলা চায় না তুমি জান্নাতে যাও, এই মহিলা চায় তুই দুনিয়াতেই থাকো, যা মন চায় ভালোবাসা সব দুনিয়ায়, আখিরাতে তুই জাহান্নামী হও। এটাই ওই মহিলা আশা করে। পশ্চিমকালে ওই মহিলা তোমার খাঁটি প্রিয় স্ত্রী হতে পারে। আগে আল্লাহ, আগে রাসূল। দাড়িতে আঘাত দেওয়া যাবে না। এই দাড়ি দিয়েছেন কে? যদি ভালো না লাগে তো আমার কাছে কি মনে হলো, আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছে এভাবে, দাড়ি দিয়েছে পুরুষকে, মহিলাকে দেয় নাই, দিছে। একই প্লেটের খাবার তো আপনি খাইলেন, একই খাবার তোর 10 বছর 20 বছর পর্যন্ত আপনি আর আপনার স্ত্রী মিলে খেলেন, একই খাবার একই প্লেট নিয়ে খাইলেন, কিন্তু কই দিন দিন আপনার দাড়ি বড় হয়, আপনার স্ত্রী তো দাড়ি বড় হয় না। বুঝছে নাকি? বড় দাড়ি উঠছে না কোনো সময় নাকি? এ মাঝে মাঝে উঠে কিছু, ওই যে আমাদের রোগের কারণে কিছু বুড়িদের। বাকি নিয়ম কি? মহিলাদের দাড়ি ওঠে না, পুরুষদের দাড়ি ওঠে। তাহলে বোঝা গেল যখন আপনি দাড়ি ফালাইয়া দিলেন, আপনারা কিন্তু মহিলাদের মতোই লাগলো। কিসের মতো লাগলো? মহিলাদের মতোই লাগলো। পুরুষ পরিচয় দাড়িতে, কিসে? দাড়িতে। দাড়িতে সৌন্দর্য। আল্লাহ নিজে বললেন, আমি মুসাউবির, আমি আকৃতিদানকারী, আমি তোমাকে আকৃতি দিয়েছি, কারোর কাছ থেকে নির্ণয় নাই, নিজে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলাকে অমান্য করলাম না? দাড়ি ভাল লাগে না ফালাইয়া দিলাম। তো যদি দাড়ি ভাল লাগে না ফালাইয়া দাও, আমার কাছে দেখতে 2টা হাত ভাল লাগে না, একটা হাত কেটে ফালাইয়া দাও। কিন্তু এটা মানতে রাজি না বাঙালি। নবীর সুন্নতের উপর খালি আঘাত দিতে ভালোবাসো। আহা, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। চলবে না? শেষ করে দিব, আওয়াজ নাই তো। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। আছে না নাই? ইউনিয়নের মধ্যেই বসে সচিব 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 চেয়ার একটা নিয়ে বৈশা, ও তো মনে করে যে আইডি কার্ড লাগবে, স্বাক্ষর আমার, জন্ম নিবন্ধন লাগবে, স্বাক্ষর আমার, তো যা লাগবে তুই পাসপোর্ট বানাবি, তো আইডি কার্ড আর জন্ম নিবন্ধন তুমি এক থাকতে হবে, আশা লাগবে আমার কাছে। ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া সুন্দর করে বৈশা, মানুষ এত কষ্ট করছে, সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, ওই এসির নিচে বসে, ফ্যানের নিচে বসে আরামে একটা সিগনেচারের জন্য একটা মানুষকে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ঘুরায়। এমন নিম খারাপ সচিব বাংলাদেশে আছে না নাই? বহুত আছে। আমি একটা কাজ করার জন্য ওই দিন আমার বাড়িতে, তা আমাদের এলাকায় আমাদের অনেক পাওয়ার, বাবা আলেম, দাদারা আলেম ছিলেন, একটা বড় পরিবার, বড় বংশাবলী, এই জন্য এমনি তো একটু পরিচিত আছি, এমনি আবার টুকটাক তো কিছু মানুষ চিনে, এই আর কি। সব দিকে গেলে অনেকটা সার হয়। গেলাম, কাজ শেষ করে বের হচ্ছে, যাওয়ার পরে দেখতেছি এক মুরব্বী চোখের পানি ফেলাইয়া কান্না করছে। আমি বললাম, কাহিনী কি, কান্না করছেন কেন? উনি বলল যে এই একটা জন্ম নিবন্ধন ঠিক করার জন্য আমার ছেলেটাকে আমি বাহিরে পাঠাবো, পাসপোর্ট তৈরি করব, এই জন্ম নিবন্ধনটা নিয়ে আমি এই পোস্ট অফিসের মধ্যে কমপক্ষে না হলেও 7 থেকে 8 দিন আমি এসেছি, এরপরে এখনো পর্যন্ত একটা সিগনেচার আমি পাই নাই। এটা বলে চোখ দিয়ে পানিগুলো ঝরছে। আমার মনে হয়েছে রবের কাছে এই পানি যদি পৌঁছে ওই সচিব কোটিপতি হতে পারে। আল্লাহ কিয়ামতের ময়দানে সচিব করলাই, এদিকে আয়, এদিকে আয়, আমার বান্দার চোখ দিয়ে পানি ঝরিয়েছিস, যত আমল করছিস, যত দান করছিস, যত মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, আর এদিকে আমার এই বান্দার চোখের পানির দাম দিয়া এরপর জান্নাতে যেতে পারবি। খোদার কসম করে বলি, ওই দিন চোখের পানির দাম দেওয়া যাবে না, আমার মাওলার জান্নাতেও যাওয়া যাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তাকবীর দিয়েছেন। আল্লাহর জান্নাতে যাওয়া অত সহজ না। আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, নেক আমল করেন নাই, আল্লাহর কাছে একদিন এসে বলছেন, আল্লাহ এই এই কাজ করে আইছি, ভুল করে আইছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি না করলে যাইব কই? আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ চিন্তা করবে। আল্লাহ মাফ করে দিতে পারে, আবার নাও দিতে পারে, আল্লাহর ইখতিয়ার। কিন্তু বান্দার হক নষ্ট করেছো, এটা আল্লাহর হক নয়। বান্দার হক আল্লাহ পর্যন্ত মাফ করতে পারবেন, এটা বান্দার হক। এই জন্য ভাইরা, কষ্ট পেয়েছেন আপনারা, রাগ করেছেন আপনারা? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? খাঁটি মুসলিম হওয়া লাগবে, নামধারী মুসলমান হলে চলবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খাঁটি মুসলিমে পরিণত করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আল্লাহ সুন্দর করে বানাইছে, কত সুন্দর। আল্লাহ চারটা জিনিসের কসম খাইলেন 3 আয়াতে।
ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম। এরপরে আল্লাহ কাটলেন এই নিরাপদ নগরীর কসম, তোকে আমি আল্লাহ মানুষকে সুন্দর, সর্বোচ্চ সুন্দর, শুধু সুন্দর নয়, ইসমে তাফজিলের সিগা আহসান, অধিক সুন্দর, এত সুন্দর যে সুন্দরের উপরে সুন্দর হতে পারে না, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি আবার তোকে পৌঁছে দিয়েছি, পরিবর্তন করে স্থানান্তরিত করেছি হীনদের হীনতম পর্যায়ে। দুইটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। এক মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এরকম ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যৌবনকাল দিয়েছেন। কি দিয়েছেন? যৌবনকালকে আপনার মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গী। হ্যাঁ, এই যে মাঝে মাঝে দেখেন না বুড়া হাসান, আমাদের এই যে বুড়া হয়ে গেছে, এই অনেকে বুড়া হয়ে গেছে, এরা কি আর যৌবন ফিরে পাবে? ফিরে, কিন্তু একসময় যুবক ছিলেন কিনা? হ্যাঁ, কি পাওয়ার, কি রক্ত গরম, আরে করছে কি, এরকম 1-2 কেজি মিষ্টি তো আমার জন্য ব্যাপারই না। মাঝে মাঝে দেখবেন আমাকে বুড়া চাচারা, আমাকে দাদারা এমন কিস্সা করে, কয় এই 1-2 কেজি মিষ্টি তো জুয়ান কালে ব্যাপারই না, ধৈর্য তো নাই নাকি? এরকম অনেকের কথা দেখবেন, ধৈর্য তো এগুলো নাই। ভাত একটা ডিশ নিয়ে বসতাম, বল নিয়ে বসতাম, এসব 1-2 বল ভাত কি কোনো ব্যাপার নাকি? এরকম 2-3 কেজি গরুর গোশত কোনো ব্যাপার নাকি? ওই যৌবনকাল কই? আজকে বুড়া। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, হীনদের হীনতম পর্যায়ে আমি আল্লাহ এদেরকে আবার পৌঁছে দিয়েছি, স্থানান্তরিত করেছি ওই জায়গায়। এর আসফালা সাফিলিনের ব্যাখ্যা করেছেন যৌবনকাল আল্লাহ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, কিন্তু একটা পর্যায়ে এই ব্যক্তিগুলো একদম হীন হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। আল্লাহ মানুষটাকে সুন্দর করে বানাইছেন, জুয়ান কাল দিছেন, আবার বুড়া কালও দিছেন। আরেক মুফাসসিরের ব্যাখ্যা হলো আল্লাহ পাক তাকে এত সুন্দর করে বানিয়েছেন, কিন্তু এরপরেও, এত সুন্দর করে বানানোর পরেও এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ এমন হীনদের হীনতম পর্যায়ে তাকে পৌঁছাবে, সে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করবে না, সে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামটাকে অ্যাকসেপ্ট করবে। ওই জায়গায় সে আবাদান আবাদা আবাদান আবাদা খালিদিনা ফিহা, এখানে অবস্থান করবে, ওখানে ঢুকবে, এই থেকে আর বের হবে না। আমি যে আল্লাহ এত সুন্দর করে বানালাম, আবার তোরে কোন পর্যায়ে আমি আল্লাহ নিয়ে গেলাম। এটা ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? আরো জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। কার কথা? আল্লাহ বলেন শুনে নাও, তবে বান্দা ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এর উপরে যারা নেক আমল করেছে, তবে তাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমার মাওলার কাছে বেহিসাব আল্লাহ পাক প্রতিদান বান্দার জন্য রেখে দিলেন। আল্লাহ বান্দার জন্য আজর রেখে দিলেন, আবার আজরুন খায়র রেখে দিলেন, আবার গায়রে মামনুন বান্দার জন্য রেখে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ, যেই মুফাসসিরেরা ওই আগের আয়াতের ব্যাখ্যা করেছে, আল্লাহ আসফালা সাফিলিন দ্বারা বুঝিয়েছে বান্দাকে আল্লাহ যৌবনকাল দিয়েছে, আবার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, মানে আল্লাহ যৌবনকাল থেকে আবার বৃদ্ধ অবস্থায় নিয়ে গেল। ওই আয়াতটার বিশদ বর্ণনা এই আয়াতের মাধ্যমে আল্লাহ করলেন। সেই মুফাসসিরিরা ব্যাখ্যা করলেন আসফালা সাফিলিনের ব্যাখ্যা, যৌবনকাল থেকে আমি আল্লাহ বৃদ্ধ অবস্থায় বান্দাকে আবার পাঠায়া দিলাম, মানে হীনদের হীনতম পর্যায়ে আবার পাঠায়া দিলাম। এই এর ব্যাখ্যা হলো, বলে এই বান্দা যদি জুয়ান কালে কোনো ঈমান আনে, জুয়ান কালে যদি বান্দা নেক আমল করে, তাহলে হীনদের হীনতম পর্যায়ের মধ্যে বান্দা বসবে না। এই বান্দা যদি জুয়ান কালে ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, মানে তার পুরা যৌবনকাল আমলের মাধ্যমে বান্দাটা যদি কাটায়া দিতে পারে, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, হে আমার উম্মতেরা, তুই যদি জুয়ান কালে ইবাদত করো, জুয়ান কালে যদি তুই নামাজ পড়ো, জুয়ান কালে যদি তুই নেক আমল করো, যৌবনের পাওয়ার থাকতে যদি বান্দা তুই আমল করো, নেক আমল করো, তাহলে কি পরিমাণ ফায়দা হবে। বৃদ্ধ হয়ে গেলেন, নামাজ পড়তে পারেন না,
বৃদ্ধ হয়ে গেলেন, রোজা রাখতে পারেন না, বৃদ্ধ হয়ে গেলেন, নেক আমল করতে পারেন না। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতের মধ্যে জুয়ানকালে বান্দা নামাজ পড়ে রোজা রাখে নেক আমল করে, ও ব্যক্তিটা যখন অসুস্থ হয়ে যাবে ও নামাজ পড়তে পারবে না, ও রোজা রাখতে পারবে না, ও নেক আমল করতে পারবে না। তবে অসুবিধা নাই, বুড়া কালে ইবাদত করতে না পারলেও ঘরের মধ্যে বসে থাকলেও আল্লাহ তার আমল নামায় জুয়ান কালের আমলের প্রতিদান আমল নামায় উঠাইয়া দিবে। এই হলো এক ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা যেই মুফাসসিররা করলেন, আসফালা সাফিলিন দ্বারা আল্লাহ জাহান্নামীদেরকে বুঝালেন, কুফফারদেরকে আল্লাহ বুঝালেন। এদের ব্যাখ্যা অনুযায়ী উঠতেছেন কেন আপনারা? হ্যাঁ, শেষ করে দিব, দাঁড়ান একটু, আমি একদম শেষ করে দিচ্ছি। উঠাউঠি করে তো আমি বয়ান করা যাবে না, তুমি বয়ান শেষ করতে দেন আমাকে। আল্লাহ হেফাজত করেন। এখানে এসে বৈশা একটু বয়ান করে দেখেন, এক দুজন লোক উঠাউঠি করলে মনটা কই যায়। এই যে এই জায়গায় বসে বয়ান করতেছি, এখন যদি বাড়ির বউর চিন্তা করি, বয়ান হইব কোথায় কেন? কেন এর নতুন বউ আর পুরান বউ এ সব বাদ দিয়ে এখানে বসা লাগে। সামনে কে আছে না আছে এগুলা দেখা লাগে, কোন মানুষটা কোন দিকে তাকায় আছে, কে কেমনে শুনছে, সব নজর যায়, ঠিক না? ছোট্টখাটো বক্তা ঠিক আছে, কিন্তু এরপরেও তো মোটামুটি 4-5 বছর সারা বাংলাদেশ ঘোরা শেষ, 64 জেলা অলরেডি ক্যাপচার, সব জেলায় আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে। এরপর কিছু তো মানুষের মেজাজটা কিছু তো বুঝি, কিছু স্বভাবটা তো বুঝি। ভাই উঠাউঠি না করি ভাই। এক মুফাসসিররা ব্যাখ্যা করলেন, যৌবন কাল থেকে যখন বার্ধক্যে আসে, আল্লাহ তাকে যৌবন কাল থেকে বার্ধক্যে নিয়ে গিয়েছেন। আসফালা সাফিলিনের ব্যাখ্যা যারা করেছেন, যৌবন কাল থেকে বার্ধক্য, এরা যদি যৌবন কালে ঈমান আনে, নেক আমল করে, তবে হ্যাঁ যৌবন কালে ঈমান আনছে যারা, নেক আমল করছে যারা, এদের জন্য আজরুন খায়র গায়রু মামনুন, এদের জন্য এত বড় প্রতিদান আল্লাহর পক্ষ থেকে। কেন? যৌবন কালে যদি নামাজ পড়ে, রোজা রাখে, তো বুড়া বয়সে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, আমল করতে পারে না, আল্লাহ পাক শুয়ে রইছে, এরপর যৌবন কালের আমলের যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ উঠায় দিবে। এটা কি বড় প্রতিদান নয়? এটা কি বড় পুরস্কার নয়? অনেক বড় পুরস্কার। এরপর যে মুফাসসিররা ব্যাখ্যা করলেন, আসফালা সাফিলিনের ব্যাখ্যা কুফফারদেরকে, জাহান্নামীদেরকে, মুশরিকদেরকে যারা ব্যাখ্যা করলেন ওই আয়াতের ব্যাখ্যা, এদের ব্যাখ্যা হলো, হ্যাঁ তবে তোমাকে হীনদের হীনতম পর্যায়ে পৌঁছানো হবে না, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে হ্যাঁ যারা ঈমান এনেছো এবং নেক আমল করেছো তোমাদের কোনো অসুবিধা নাই। যারা কুফফার এদেরকে আমি আল্লাহ হীনদের হীনতম পর্যায়ে জাহান্নামে পাঠাবো, কিন্তু যারা কুফফার না, যারা মুশরিক নয়, আল্লাহর সাথে শিরিক করে না, ঈমান এনেছে, নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রবের দরবারে রয়েছে হিসাব ছাড়া প্রতিদান। করেন না সুবহানাল্লাহ। দুই গুণে গুণান্বিত বান্দাগুলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। 1 নাম্বার ঈমানওয়ালা, 2 নাম্বার নেক আমল করনেওয়ালা। 1 নম্বরে ঈমানওয়ালা, 2 নম্বরে কথা বলো না কেন, 1 নম্বরে 2 নম্বরে। এই জন্য ঈমানটাকে মজবুত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না?